দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা। বর্ষা এলে দুর্ভোগের শেষ থাকে না স্থানীয় মানুষের। তৃণমূল সরকারের আমলে দীর্ঘদিন আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। স্থানীয় কাউন্সিলর দেখেও দেখেন না। তবে এবার বিধায়ক ইন্দ্রনীল খাঁর উপস্থিত হলেন অভিযোগ শুনে। আর বিধায়কের উপস্থিতির কয়েক মুহূর্ত পর থেকেই 15 বছরের আটকে থাকা কাজ শুরু হয়ে গেল 5 মিনিটে। বেহালা পশ্চিমে বিভিন্ন জায়গায় জল যন্ত্রণা অব্যাহত, খালগুলির সংস্কার হয় না বহুদিন। সাধারণ মানুষের অভিযোগ, তৃণমূল কাউন্সিলরকে বলেও কোনো লাভ হয়নি। শুধু তারা বালি, মাটি, অফিস, কার্যালয় দখল, কাটমানি এসব নিয়েই ব্যস্ত। সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দেখার সময় তাদের নেই। আমাদের এখানে অভিযোগ হচ্ছে, এখানে প্রতি বছর প্রচন্ড পরিমাণে জল জমে, লোকের বাড়িতে জল ঢুকে যায়, লোককে বিছানার উপর থাকতে হয়। এবং এটা আমফানের সময় তো খুবই বিভৎস অবস্থা ছিল। অলমোস্ট 10 দিন লোককে বিছানার উপর থাকতে হয়েছে। কেউ যারা দোতলা থাকেন তারা হেল্প করেছেন যাতে পুরো ফ্যামিলি উপরে গিয়ে থাকি। আর এখানকার পরিচ্ছন্নতা একদমই নেই। যে যা পারছে, খালের সংস্কার তো কিছুই করেন না, কাউন্সিলর চোখ দিয়ে দেখেনও না যে কি পরিস্থিতিতে আছে। ওনারা যেমন ভোট আসেন, ভোট নেন, চলে যান। এবং ওনাদের যে প্রথা, বালি, পাথর, কাটমানি, এই নিয়েই ওরা ব্যস্ত থাকেন। এবং কোথায় কোন পার্টি অফিস বানাতে হবে, কোথায় কি ক্লাব দখল করতে হবে, এইসব নিয়ে ওনারা ব্যস্ত। ওনারা জনগণের পরিষেবার জন্য বিগত 15 বছরে তারা কোনো কাজ করেন। এবার সেই কেপিটি ক্যানেল পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী ও বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ। এরপরেই 20 বছরের না হওয়া কাজ শুরু হলো বিধায়ক আসার পর মুহূর্ত থেকেই। দীর্ঘদিন ধরে খাল সংস্কার হয়নি এবং সেই খাল সংস্কার না হওয়ার কারণে খাল ব্লক হয়ে যাচ্ছে, যার ফলে ড্রেনেজে মানুষের খুব সমস্যা হচ্ছে। যে 1 ঘন্টার বৃষ্টিতে মানুষ জলমগ্ন হয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিনের বেহালার সমস্যা। তো সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করে দেখছি কোথায় আমাদের ড্রেনেজ ক্যানালগুলো কি, কোথায় ড্রেনেজ সিস্টেম নেই। অনেক জায়গায় দেখলাম আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম পর্যন্ত নেই। সেই নিয়ে কলকাতা কর্পোরেশনের যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা হয়েছে এবং যে ক্যানালগুলো আছে সেখানে কলকাতা কর্পোরেশন এবং ইরিগেশন দপ্তরেরও যারা কর্মী তারাও এসেছিলেন, অফিসাররাও এসেছিলেন এবং ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলে এগুলো আমরা 1 ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করেছি। এলাকার অবস্থা দেখে ক্ষোভ উগরে দেন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি বলেন, এখানকার মানুষ অনেক সাফার করেছে, দীর্ঘদিন নিকাশি ব্যবস্থা নিয়ে নাজেহাল হয়েছে। এই কাজগুলি অনেক আগে হওয়া উচিত ছিল, কিন্তু পূর্বতন সরকার সেগুলি করেনি। একই সাথে তিনি আশ্বাস দিয়েছেন, এবার সব কাজ হবে। অনেক জায়গা আছে, বিশেষ করে 127 নম্বর ওয়ার্ড আছে, 125, 126 নম্বর ওয়ার্ড আছে, 131 নম্বর ওয়ার্ড, 119 নম্বর ওয়ার্ড, এখানে জলমগ্ন হওয়ার সমস্যা। তো সেইগুলোর জন্য যে ফিডার ক্যানাল গুলো আছে সেগুলো সংস্কারের কাজ করতে হবে এবং যাতে আগামী বর্ষার পূর্বে এই কাজগুলো হয়ে যায়, সেখানে এখন থেকেই আমাদের কাজ করতে হবে। এর আগে বর্ষার পূর্বে এই কাজগুলো করে রাখা দরকার ছিল, কিন্তু আগে সরকার তারা 1 বর্ষা না, প্রতি বছর ধরে অনেক বর্ষার জমা কাজ এগুলো, সেই কাজগুলো করেনি বলে আজকে মানুষকে সাফার করতে, দীর্ঘদিন সাফার করেছে। বাট সাফারিং এর দিন শেষ হচ্ছে এবং এখন আমরা একদম ধরে ধরে যে ক্যানালগুলো কিছু ব্লক হয়ে আছে, ধরে ধরে যেখানে যেখানে ড্রেনেজ সিস্টেমের পরিস্থিতি ব্লক হয়ে আছে, সেগুলো আমরা কলকাতা কর্পোরেশন, ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে কথা বলে আমরা সেগুলোকে ক্লিয়ার করাচ্ছি। বেহালা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা। मैं अक्सर कहता हूं, जो खेलता है वो खिलता है। आज